এখন বিরিয়ানি লেয়ারিং হচ্ছে, ঠিক আছে? আর অলরেডি একটা লেয়ার হয়ে গেছে, হ্যাঁ এই লাস্ট লেয়ার। আর লেয়ার হয়তো অনেক রকম, অনেকেই অনেক রকম ভাবে করে। দেখি এটা সরা দেখি। বেরেস্তাটা কোথায়? ও বেরেস্তাটা নেই, বেরেস্তাটা রান্না করা রয়েছে। রিমো যাতে একটু বেরেস্তাটা নিয়ে আয় তো। হ্যাঁ আমি কোনো প্রফেশনাল শেফ নই যে অনেক নাহলে আবার অনেক কিছু বলবে এইভাবে করে না সেইভাবে করে না। আমি আমার মতো নিজস্ব একটা টেকনিক বের করেছি, মানে করেছি, ওইভাবেই করি, সবাই ওটাতে ভালোই খায়। হ্যাঁ, আর এই যে ধর এই হাঁড়িতেও অনেকে বলবে এই হাঁড়িতে করে না, আসলে আমাদের বাড়িতে বিরিয়ানি হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা ডেচকিতেও করেছি, এরকমও হয়েছে। আমরা আলু বিরিয়ানি করতাম, ডিম বিরিয়ানি করতাম, যখন যেরকম থাকতো সেরকম করতাম। বিরিয়ানি খেতে ভালোবাসি তাই। হ্যাঁ সেটাই। তা ওই ভাই যখন আসে তখনই আমাদের হ্যাঁ, তারপর কালকে কমেন্টে একজন বলছিল যে এতকাল অব্দি তো দেখলাম না বাড়িতে কখনো বিরিয়ানি খেতে, বিয়ে বাড়িতে গিয়ে এখানে বিরিয়ানি ফেভারিট। এই যে আমরা এরকম খাই, আসলে আমি নেই, এখানে থাকি না, তাই করা হয় না। আগে প্রায় করা হতো। সপ্তাহে মানে একদিন। যেটা ফেভারিট সেটা রেগুলার খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তবে আজ পর্যন্ত তো বিরিয়ানি খেতে দেখিনি বাড়িতে। বিয়ে বাড়িতে এসে আবার বলছে যে মাটন বিরিয়ানি ভালো খায়, ফেভারিট, হ্যাঁ, মানে খেতে পারে না এরকম একটা ব্যাপার। তো ওরকম অনেক না না, কিছু আমি বলবে। এটা বুঝলাম না, মানে কারুর যদি কোনো জিনিস ফেভারিট হয়, হ্যাঁ, সেটা হতে খাবার পারে। হতে পারে, কোনো পোশাক হতে পারে, কোনো সাজার জিনিস, যাই হোক, তার মানে সেটাকে রেগুলার বেসিসে ইউজ করতে হবে। হ্যাঁ, যার উদ্দেশ্যে বলছি সেটা তো দেখবে না, বাদ দাও। হ্যাঁ। হ্যাঁ, যার বাদ দে, ওইসব হ্যাঁ, ফালতু হ্যাঁ, কথা, সেটাই ফালতু সেটাই। কথা না, আমাদের যেটা কনসেপ্ট। অনেকে হয়তো খায় যেটা যার আচ্ছা, এবারে পছন্দ কি রয়েছে। দিচ্ছিস এটা? এটা হচ্ছে এর মধ্যে দুধের মধ্যে তোমার কেশর কেশর ভেজানো ভেজানো। ছিল, আচ্ছা। আর এটা আতর, আর একটু অল্প গোলাপ জল দিয়েছি একবারই, কারণ নাহলে ডিরেক্ট র আতর দিলে এক এক জায়গায় বেশি ফ্লেভার হয়ে যায়। তো আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি, মানে নিউট্রালাইজ হয়ে যাবে ব্যাপারটা। বাহ। কিন্তু এতটা দিলে ভেজা ভেজা হয়ে যাবে না তো? ভেজা ভেজা করার জন্য, কারণ আমি গ্রেভি রাখিনি, একটু ভেজা ভেজা না হলে ভালো লাগে না। আর এর দই সাথে তো দিবি কি? চিকেন কষা ফিকেন দই কষা দিবি কিছু কি? হয়নি। না না না, দই দেবো না, তুই বিরিয়ানি মশলা দে। এই যে বেরেস্তাও ভাজা ছিল। বেরেস্তাটা সেই সকালে ভেজে রেখেছি। হ্যাঁ, ঠিক বেশি আছে। আর বেশি তেল দিয়ে ভাজাও হয়নি, ছাকা তেলে যে মুচমুচে বেরেস্তা সেটাও নয়, তেল যতটা কম দেওয়া যায়। দেখ আর মশলা দেবো না, আর কি দেবো? তো চলো, হ্যাঁ। এই হচ্ছে আমাদের বিরিয়ানি, হ্যাঁ, আর আমি তো ঘরোয়া বিরিয়ানি। হ্যাঁ, ঘরোয়া বিরিয়ানি কিন্তু খেতে খুব ভালো হয়। আর আমি তো ভাইয়ের হাতে বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, আর সত্যিই খুব ভালো বানায়। তা এই হাঁড়িটায় অনেকে বলবে যে এই হাঁড়িতে করা যায় না, কিন্তু আমরা এই হাঁড়িতেই প্রত্যেকবার করেছি, মানে এই হাঁড়িতে করেই আমাদের বিরিয়ানি খুব খেতে ভালো হয়েছে। তবে একটা ছড়ানো হাঁড়ি কিনবো, এরপর মাঝে মধ্যেই তো তুই আসবি, তখন ওই ছড়ানো হাঁড়িতে বিরিয়ানি করবো, ঠিক আছে? আর বিরিয়ানি করতে সত্যি অনেক সময় লাগে, মানে আগে ওই চিকেনটা অনেকে প্রেসার কুকারে করে। হ্যাঁ, প্রেসার কুকারে দেখো 5 লিটারের প্রেসার কুকার, বেশি লোক হলে তুমি ওই 5 লিটার। আর আমাদের বাড়িতে এই বিরিয়ানি হলে সকালে খাবে, দুপুরে খাবে, রাতে খাবে, এটা আবার কাল